দর্শক, পলাশ সুস্মিতার একটি নতুন ভিডিও বর্তমানে খুব বেশি পরিমাণ ভাইরাল হয়েছে। ভিডিওতে এমন একটি সিন আছে যা কিনা আপনাদের সবাইকে চমকে দিতে বাধ্য করবে। তার আগে একটু বলে নেই যে সুস্মিতার তার শাশুড়ির বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ ছিল। অভিযোগটা কি? যে সুস্মিতার বেডরুমে একটা ড্রেসিং টেবিল পর্যন্ত নেই এবং সুস্মিতাকে আয়না দেখতে হয় বাথরুমের আয়নায়, এবং নয়তো সুস্মিতাকে সাজুগুজু করার জন্য যেতে হয় তার শাশুড়ির ঘরে। ব্যাপারটা কতটা গুরুতর অভিযোগ ভাবুন, যে একটা নতুন বউ তার রুমে নাকি কোনো ড্রেসিং টেবিলই নেই। কিন্তু আমরা একটি অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি পলাশ সুস্মিতা আর মাকে নিয়ে চট্টগ্রামে যে বাসাটিতে থাকতো, সেই বাসার ফার্নিচার এবং স্বর্ণগুলো যখন র্যাব এবং বাড়িওয়ালার মধ্যস্থতায় পলাশের মা এবং সুস্মিতাকে ডেকে ভাগ করে দেওয়া হয়, তখন সুস্মিতা তার ড্রেসিং টেবিলটিও সেখান থেকে নিয়ে যান। এইরকম আরও অনেক গুরুতর অভিযোগ সুস্মিতা তার শাশুড়ির বিপক্ষে করেছে। যেমন সে বলেছে যে সে তার হাজব্যান্ডকে নিয়ে একটু চটপটি ফুচকা খেতে বাইরে পর্যন্ত যেতে পারতো না, এমনকি তার হাজব্যান্ড তার শাশুড়ির সামনে তাকে টাটা পর্যন্ত দিতে পারতো না, মানে বাই বাই বলাটা সেটা পর্যন্ত দিতে পারতো না। এটা নিয়ে সে অনেক আফসোস অভিযোগ করেছে যে সেদিনই ছিল ওর শেষ টাটা। তো সেই জায়গাটায় একটু বলি, দেখুন এই ছবিটা একদম হাত ধরে হাঁটছে মায়ের সামনে, তার সঙ্গে ছিল তার মেজ বৌদি পাপিয়া আর মা পেছনে পেছনে আসছে, আর পলাশ আর পলাশের বউ মানে সুস্মিতা তারা সামনে হাত ধরে হাঁটছে। এবং শুধু একবার না, কয়েকটা সিনে এই দৃশ্য দেখা গেছে যে তারা একত্রে হাত ধরে মায়ের সামনে হাঁটছে। এক্ষেত্রে একটা কথা বলি, বাঙালি সমাজ কিন্তু এখনও এতটা আধুনিক হয়নি যে হাজব্যান্ড ওয়াইফ তার মায়ের সামনে হাত ধরে ঘোরাঘুরি করে। আপনারা কতটুকু দেখেছেন আমি জানি না, আমার চোখে অন্তত এখন পর্যন্ত এই কালচারগুলো, হাই সোসাইটির কালচার আমি বাদ দিলাম, আমি আমাদের মিডল ক্লাস কালচারে আসি, আমি এখন পর্যন্ত এটা দেখিনি। এটা চক্ষু লজ্জার জন্যই হোক, এটা এমন না যে এটা কোনো গুরুতর অপরাধ। স্বামী স্ত্রীর মধ্যে সব ধরনের সম্পর্ক বৈধ, এটা কোনো গুরুতর অপরাধ নয়, কিন্তু চক্ষু লজ্জার কারণে অনেকে এই জিনিসটা করেন না। আমি এখানে এই টপিক্সটা এনেছি শুধুমাত্র সাহসিকতার জন্য, যে পলাশের সাহস কতটা ছিল। পলাশের এটাকে স্পর্ধা না, এটাকে আমি সাহস বলছি, এটা দুঃসাহসও বলছি না, বলছি শুধুমাত্র সাহস। দেখুন সুস্মিতা যে বলতো সে তার মাকে এতটা ভয় পেত সে তাকে একটা টাটা দিতে পারতো না। এই ছবিটা কি প্রমাণ করে? এরকম আরও ছবি আমরা বিশ্বাস করি আমাদের সামনে একটার পর একটা বেরোতে থাকবে, যেখানে আমরা অনেক তথ্যচিত্র আমাদের সামনে উঠে আসবে। এই ছবিটা দেখে আপনাদের ধারণা কি হচ্ছে? একটা ছেলে যদি সাহসী না হয়, সে তার মা বৌদির সামনে তার ওয়াইফের হাত ধরে সামনে হেঁটে যাবে এতটা নিঃসংকোচে, এটা সম্ভব না। তার জন্য আপনার মনে কিছুটা সাহস লাগবে। এটা আমি বলছি না যে পলাশের দুঃসাহস, এটা অবশ্যই একটা ন্যাচারাল ব্যাপার, কিন্তু আমি বলতে চাচ্ছি যেটা বাঙালি সমাজে এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয়ে ওঠেনি। আশা করি আপনারা আমার কথার অর্থটা বুঝতে পারবেন। সেখানে সুস্মিতার এই ছবিটা কি ইঙ্গিত দেয়? এবং আরও একটা ছবি দেখুন, এই ভিডিওটা যখন প্রথম পাবলিশড হয় তখন প্রত্যেকটা নিউজ চ্যানেলগুলো বা যারা যারা সুস্মিতা পলাশকে নিয়ে ভিডিও তৈরি করছে, কন্টেন্ট তৈরি করছে, তারা সবাই এক নাগাড়ে বলে যাচ্ছিল যে পাপিয়া সেদিনও পলাশের সঙ্গে গিয়েই বসেছে, পাপিয়ার সঙ্গে পলাশের একটা অবৈধ ইলিগাল সম্পর্ক আছে এবং শাশুড়ি সেখানে ইন্ধন যোগাচ্ছে। কোনো মা এত পাগল নয় যে তার এক ছেলের বউকে দিয়ে আরেক ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করাবে, কারণ এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত, এতে তার দুটো ছেলের জীবনই নষ্ট হয়ে যাবে। কোনো শাশুড়ি এই কাজ করবে না। আচ্ছা, আরেকটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এই ছবিটা একটু দেখুন। এটা কিন্তু সুস্মিতার বিবাহ পরবর্তী ছবি। এখানে কিন্তু সুস্মিতা এবং পলাশকে রজনীগন্ধার স্টিক দেওয়া হচ্ছিল তাদের ওয়েল উইশাররা এবং রিলেটিভরা, এবং তারা অনেকটা মিউজিকের সঙ্গে সঙ্গে ডান্সের মতো করে ফুলগুলো অ্যাকসেপ্ট করছিল। দুজনে খুশি ছিল, স্বাভাবিক। বিয়ের পরবর্তীতে ওই টেনশনটা কেটে যায়। বিয়ের দিন কিন্তু সুস্মিতা প্রচুর কেঁদেছিল বিয়েতে সুস্মিতা, এবং এটা নিয়ে আমি প্রথমে একটা ভিডিও করেছিলাম যে কেন সুস্মিতা কেঁদেছিল। সে কি আজ করতে পেরেছিল যে তাকে পলাশকে হারাতে হবে? তো যাই হোক, এই বিবাহ পরবর্তী অনুষ্ঠানটিতে কিন্তু হল ভর্তি মানুষ ছিল এবং পলাশের মাও একদম কাছেই ছিল। তিনি যদি অতটা রাগান্বিত বা দাম্ভিক বা অহংকারী মহিলা হতেন, তাহলে কিন্তু সুস্মিতা তার মায়ের সামনে ডান্স করাটাকে একটু জড়তা বোধ করতেন, সেটা কিন্তু তিনি করেননি। তার মানে আরতি সাহাকে যতটা ডেঞ্জারাস মহিলা বলা হচ্ছে সেটা নয়,
কারণ পাপিয়া এবং পাপিয়ার বড় জায়ের সঙ্গে তার শাশুড়ির কিন্তু দা কুমড়ো সম্পর্ক নয়। তো সেই টপিক্সটা নিয়ে আমি না হয় আরও একদিন আলোচনা করব। আজকে এখান থেকে বিদায় নেব। আর যারা নতুন আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি চেষ্টা করব এই ঘটনার শেষ পর্যন্ত আপনাদের কাছে যতটুকু সত্য তথ্য পাওয়া যায় সব ঘটনার আপডেট তুলে আনার, এবং এর পাশাপাশি আমার অন্যান্য সাম্প্রতিক সময়ের আলোচিত ঘটনাগুলি নিয়েও আমি আলোচনা করব। আমি সাধারণত 10:30 থেকে 11টার মধ্যে ভিডিও আপলোড করি এবং একদিন গ্যাপ দিয়ে দিয়ে আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। দর্শক, ছবিগুলো দেখে আপনাদের কি মনে হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন।